लंबी सवारी कितनी चाहिए। বোয়িং সিরিজের বিমান হলো পৃথিবীর সবথেকে আধুনিক এবং বড় যাত্রীবাহী বিমান। এর ভিতরে আছে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন, স্বয়ংক্রিয় সিস্টেম, আরামদায়ক কেবিন। এমনকি বিমান টেক অফ বা ল্যান্ডিং এর সময় ওই বিমানের মধ্যে সবথেকে কম জাতীয় অনুভূতি হয়, কিন্তু সেই বিমানটি আকাশে ওড়ার মাত্র কয়েক সেকেন্ড পরে অকেজো হয়ে যায়। এটা সত্যি মেনে নেওয়া প্রায় অসম্ভব। 2014 সালে 12 জুন ভারতের গুজরাটের আহমেদাবাদ শহর দুপুর প্রায় 1:38 এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 171 যেটা 78 ড্রিমলাইনার মডেলের একটি বিমান, যা আহমেদাবাদ থেকে লন্ডনের গাইরোইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে সব মিলিয়ে 20-42 জন মানুষ, এর মধ্যে 20-30 জন যাত্রী আর 12 জন স্ক্রু মেম্বার। সামনে মাত্র 9 ঘন্টার পথ, তারপরে তারা লন্ডনে পৌঁছে যাবেন। কিন্তু বিমান ওরা মাত্র 40 সেকেন্ডের মধ্যে সব বদলে যায়। হঠাৎ কন্ট্রোল টাওয়ারে ভেসে আসে এক বিপজ্জনক বার্তা। মেলডে পাইলট ক্যাপ্টেন সুমিত গ্যাভিয়ল তখন চেষ্টা করছেন বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে। তিনি জানান ইঞ্জিনে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, বিমান ওজন ও কন্ট্রোল নিয়ে সমস্যা হচ্ছে। তারপর খুব দ্রুত বিমানটি মাটিতে নেমে আসতে শুরু করে। ক্যাপ্টেন একদম শেষ পর্যন্ত বিমানটি কোনো খোলা জায়গায় অবতরণের চেষ্টা করেন, কিন্তু সময় ছিল খুব কম। মাত্র 90 সেকেন্ডের পর বিমানটি সোজা ধাক্কা খায় ডিজি মেডিকেল কলেজের একটি হোস্টেল ভবন। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে। ওই দুর্ঘটনায় মারা যান বিমানের 20-41 জন যাত্রী, স্কুল মেম্বার, ওই হোস্টেলের কিছু বাসিন্দা। বেঁচে যান শুধু একজন ব্রিটিশ নাগরিক রমেশ বিশ্বাস। তিনি বসেছিলেন বিমানের 11 সিটে। বিশ্বাস জানান, ওরা কিছুক্ষণের মধ্যে বিমানে একটি প্রচণ্ড কাঁপুনি অনুভব করেন এবং তার মনে হচ্ছিল বিমানে বেশ বড়সড় কোনো ঝামেলা হচ্ছে। এরপর বিস্ফোরণের মুহূর্তে সিট বেল্ট খুলে নিচে লাফ দেন তিনি। প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান উঁচু থেকে লাফ দিয়েছিলেন। কিছুক্ষণ পর স্থানীয়রা এসে তাকে নিচ থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। এই দুর্ঘটনার খবর দ্রুত ভাইরাল হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। বোয়িং কোম্পানির শেয়ার পড়ে যায় প্রায় 7%। জিএ এরোস্পেস এর শেয়ারে পতন হয় প্রায় 4%। ভারতের ডিজিসিএ অবিলম্বে বিমানটিকে পরীক্ষা করার জন্য নির্দেশ দেয়। উদ্ধার করা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। এগুলোর মাধ্যমে জানা যায় দুর্ঘটনার পিছনে কি ঘটেছিল। প্রথমে নানা রকম গুজব ছড়ায়, ইঞ্জিন ফেল হয়েছে, কেউ কেউ আবার সাইবার হ্যাকিং এর কথা বলে। কিন্তু পরবর্তী তদন্তের রিপোর্ট দেখা যায় দুর্ঘটনার প্রধান কারণ ছিল অন্য কিছু। বিমানে জ্বালানি ভর্তি করার সময় সাধারণত কত দূরত্ব যাবে, যাত্রীদের মালামালের ওজন, ব্যালেন্স, আবহাওয়ার প্রভাব সবকিছু হিসাব করে ফুয়েল লোড করা হয়। কিন্তু এই বিমানে অনুমোদিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণে জ্বালানি লোড করা হয়েছিল। বিমানটি যখন রানওয়ে থেকে উপরে ওঠে তখন ইঞ্জিনের উপর যে চাপ পড়ে তা ছিল অস্বাভাবিক রকমের বেশি। এমনকি প্রতিটা ফ্লাইট ওড়ার আগে প্রতিটা পার্টস খুব নিখুঁতভাবে চেক করা হয়। কিন্তু এই বিমানের ক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিন সিস্টেম ও হাইড্রোলিক চেক ঠিকভাবে করা হয়নি। ডান দিকে ইঞ্জিনে আগে থেকে একটা মাইনর কম্প্রেসর সমস্যা ছিল, যার রিপোর্ট আগের ফ্লাইটে লেখা হয়েছিল, কিন্তু সেটা মেরামত না করে ফ্লাইট চালানো হয়। ওড়ার পরে সেই সমস্যা বড় আকারে দেখা দেয়। অতিরিক্ত জ্বালানি ওজনের কারণে বাম দিকে ইঞ্জিনে তীব্র চাপ পড়ে এবং মাত্র 40 সেকেন্ডের মধ্যেই দুটো ইঞ্জিন অকেজো হয়ে পড়ে। পাইলট শেষ চেষ্টা করেছিলেন বিমানটিকে পাশে খোলা মাঠে নামানোর, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। বিমানের ওজন, গতি ও ভারসাম্য সবকিছু এর সঙ্গে অকেজো হয়ে পড়ে। তাই তাকে বাধ্য হয়ে একটি মেথডে বার্তা পাঠাতে হয়, যেটা বিমানের সর্বোচ্চ জরুরি সংকেত হিসেবে ধরা হয়। দুর্ভাগ্যজনকভাবে এয়ার ইন্ডিয়া 171 ফ্লাইটটি পড়েছিল এমন একটি আবাসিক এলাকায় যেখানে শত শত ছাত্রছাত্রী থাকতেন। ফলে শুধু বিমান নয়, হোটেলও প্রাণহানির ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হোস্টেলে অন্তত আরও 30 জন শিক্ষার্থী আহত নিহত হন। এই দুর্ঘটনার পরপরে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ফুয়েল লোডিং ও টেকনিক্যাল রিপোর্টিং এর ফ্লাইট রিলিজ প্রসেসিং নতুন করে আপডেট করা হয়। এয়ার ইন্ডিয়া তাদের ইন্টারনাল মেনটেন্স টিমকে রিভিউ করে এবং একাধিক কর্মীকে সাময়িক বরখাস্ত করে। এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এক একটি ছোট ছোট অবহেলা, এমনকি চেকলিস্ট এড়িয়ে যাওয়া বা অতিরিক্ত ফুয়েল লোড, এমনকি একটি ছোট ছোট স্ক্রু ড্রাইভার থাকা হতে পারে একটা বড় দুর্ঘটনার কারণ। সেভেনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করলেও মানুষের ভুল প্রযুক্তির সীমাবদ্ধতা স্পষ্ট করে